আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হামিদুর রহমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং ট্রেনার। আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে যে আসলে নতুন ফ্রিল্যান্সাররা কেন সাকসেস পাচ্ছে না, বা অনেকেই অনেক পরিশ্রম করতেছে কিন্তু সাকসেস অর্জন করতে পারতেছে না। এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব। আমি বিশ্বাস করি আপনি যদি এই ভিডিওটা একবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনি ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হওয়ার জন্য এক ধাপ এগিয়ে যাবেন, আমি বিশ্বাস করি। তাহলে আসেন আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই। ফার্স্টে যে জিনিসটি নিয়ে কথা বলবো আমি, সেটি হচ্ছে স্কিল। আপনি যখন ফ্রিল্যান্সিং করতে আসবেন অবশ্যই আপনার একটা স্কিল লাগবে। সেটা হচ্ছে আপনি যে বিষয়ের উপরে কাজ করবেন সেই বিষয়ের উপরে কিন্তু আপনার স্কিলফুল হতে হবে, প্রফেশনাল হতে হবে। আপনি যদি একটা জিনিস স্কিলফুলভাবে বা প্রফেশনালি যদি শিখতে না পারেন বা প্রফেশনালি যদি কাজটা করতে না পারেন, তাহলে কেন আপনাকে বায়াররা কাজ দিবে এবং আপনাকে দিয়ে কাজ করাবে? আমরা অনেকে আছি যে টুকটাক কাজ শিখি, বাট প্রফেশনাল ভাবে কিন্তু কাজগুলো শিখি না বা প্রফেশনাল ভাবে কাজগুলো করার কিন্তু চেষ্টা করি না। আমরা যখন একটা বায়ারের সাথে কাজ করব, আমি যদি প্রফেশনাল না হই তাহলে কিন্তু সে বায়ার আমাকে দিয়ে একবারই কাজ করাবে, বাট পরবর্তীতে কিন্তু সে আর আমাকে দিয়ে কাজ করাবে না। অতএব আমরা যে কাজে শিখি না কেন সেই কাজটাই আমরা চেষ্টা করব প্রফেশনাল ভাবে শেখার জন্য। আমি যদি 2 নাম্বার প্রবলেমটা বলি, সেটা হচ্ছে শাইনিং অবজেক্ট। সেটা বলতে আমরা কি বুঝি? মূলত আমরা যখন ফ্রিল্যান্সিংয়ে ঢুকি দেখা যায় যে আমি মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতেছি, বা আমি গ্রাফিক্স ডিজাইন করতেছি, বা আমি অ্যাপস ডেভেলপমেন্ট করতেছি। এই টাইমে যে কাজগুলো হয় আমরা কিন্তু একটার দিকে ফোকাসিং করে রাখতে পারি না, ফোকাস থাকতে পারি না। আমরা যেটা মনে করি, আমি এখন গ্রাফিক্স ডিজাইন শিখতেছি, দেখা যায় যে কিছুদিন গ্রাফিক্স ডিজাইন শেখার পরে যখন আমি অন্য একটা বড় ভাইয়ের কাছে শুনি যে সে মূলত হচ্ছে $200 বা $500 একটি কাজ পেয়েছে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে, তখন আমরা যে কাজটি করি আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিই। তখন কিন্তু আর আমরা গ্রাফিক্স ডিজাইনটা নিয়ে আর কিন্তু সামনের দিকে আগাই না। আমরা যখন ডিজিটাল মার্কেটিং করতেছি সেই সময় আমরা হয়তোবা ফেসবুকে বা কোনো জায়গায় দেখি যে কেউ একজন একটা ওয়েবসাইট তৈরি করে সে $400 বা $500 আর্নিং করে ফেলেছে। সে সময় আমরা যেটা করি যে আমার এইটার চাইতে হয়তোবা ওয়েব ডিজাইনটা অনেক ভালো, তখন কিন্তু আমরা ওয়েব ডিজাইনে শিফট করি। ঠিক এইভাবেই কিন্তু আমরা একটা অবজেক্টের উপরে কিন্তু আমরা ফোকাসিং রাখতে পারি না, এবং আমরা কিন্তু শুধু একটার পর একটা চেঞ্জ করতে থাকি। আমরা যদি এইভাবে একটার পর একটা যদি চেঞ্জ করতে থাকি, আমরা যদি একটা সাবজেক্টের প্রতি বা একটা জিনিসের বা একটা স্কিলের প্রতি আমরা যদি ফুল স্কিলফুল না হয়ে যদি অন্যটাই জাম্প করি, তাহলে কিন্তু আমরা কখনোই সফল ফ্রিল্যান্সার হব না। কারণ আমি গ্রাফিক্স ডিজাইন শিখতেছি, আমার যেটা ভাবতে হবে যে গ্রাফিক্স ডিজাইনে অবশ্যই অনেকে আছে যাদের 500টা করে কাজ চলতেছে, যাদের 200টা করে কাজ রানিং চলতেছে, যাদের 300টা করে কাজ রানিং চলতেছে, অনেকের 50টা করে কাজ রানিং চলে। অতএব এই গ্রাফিক্স ডিজাইন করেই কিন্তু অনেকে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। অতএব আমি যদি গ্রাফিক্স ডিজাইনটা প্রফেশনাল ভাবে শিখি, ইনশাল্লাহ আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইনে ভালো করব। আবার যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, তারা যদি ডিজিটাল মার্কেটিংটা ভালোভাবে শিখেন, তাহলে কিন্তু ডিজিটাল মার্কেটিং করেও কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। অনেকেই কিন্তু ডিজিটাল মার্কেটিং করেও লাখ লাখ টাকা ইনকাম করছে। অতএব আপনাকে আগে প্রথমে অবজেক্টটা ভালো করে রিসার্চ করে নিতে হবে যে আসলে আপনি কিসের উপরে কাজ শিখবেন, কোন সাবজেক্টটার উপরে কাজ শিখবেন। আপনি যেটার উপরে কাজ শিখবেন সেটার উপরেই থাকতে হবে, অন্য কোনো জায়গায় সুইচ করা যাবে না। এই কাজটা কখনোই করবেন না। যে কোনো একটা বিষয় নিয়ে ভালোভাবে প্রফেশনাল হওয়ার চেষ্টা করেন। 4 নম্বর সমস্যাটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে অ্যাকশন না নেওয়া। আমরা অনেকেই স্বপ্ন দেখি যে আসলে সফল ফ্রিল্যান্সার হব, কিন্তু সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি কি অ্যাকশন আমার নিতে হবে, কি কি কাজ আমার শিখতে হবে, কিভাবে আমি সফল একজন ফ্রিল্যান্সার হব, এই জিনিসগুলো আমাদের রিসার্চ করতে হবে এবং জানতে হবে এবং অ্যাকশন নিতে হবে। আপনি যদি শুধু রিসার্চই করেন, আপনি যদি শুধু স্বপ্নই দেখেন, তাহলে হবে না। স্বপ্ন দেখার পাশাপাশি কিন্তু অ্যাকশন নিতে হবে। তার মানে কি, যে লাইফটা চেঞ্জ করার জন্য আপনার কিন্তু অ্যাকশন নিতে হবে। আমি যদি আপনাদেরকে বলি যে যারা আপনারা ইউটিউবে ভিডিওগুলো দেখতেছেন, অনেকেই কিন্তু নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন এবং আমার স্টুডেন্টদের কিন্তু সাকসেস স্টোরিগুলো দেখতেছেন। তাই এই রকম যারা দেখতেছেন তারা কিন্তু অনেকেই কিন্তু একটা অ্যাকশন নিতে পারতেছেন না। যে কীরকম অ্যাকশন নিতে পারতেছেন না, যে আমি কি হামিদুর স্যারের কাছে অ্যাডমিশন নিব, তার কাছ থেকে কি আমি প্রফেশনালভাবে কাজ শিখতে পারবো? ভাই বিষয়গুলো হচ্ছে আপনি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে বিষয়গুলো দেখেন, আমাদের স্টুডেন্টদের সাকসেসগুলো দেখেন, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা কীরকমভাবে কাজ শিখাই।
শিখায়। অতএব এই যে জিনিসগুলো আপনি রিসার্চ করলেন, এরপরে রিসার্চ করার পরে আপনি আর কোনো অ্যাকশন নিলেন না, তাহলে কিন্তু কোনো লাভ নাই। আপনাকে অ্যাকশন নিতে হবে। আপনি যদি অ্যাডমিশন নিয়ে নিলেন, নেওয়ার পরে ফ্রিল্যান্সিং শুরু করলেন, তাহলে কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। ঠিক তেমনই আমরা যদি মনে করি যে আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, তাহলে ডেফিনেটলি আপনার ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আপনার অ্যাকশন নিতে হবে। যে ভালো একটা ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে হবে, বা ভালো একজন ট্রেনারের কাছে যেতে হবে, বা যে ডিজিটাল মার্কেটিং করে অলরেডি সাকসেসফুল তার কাছে যেতে হবে, এবং তার হাত ধরে আপনার কিন্তু কাজগুলো শিখতে হবে। বা আপনি ইচ্ছা করলে কিন্তু ইউটিউব দেখে দেখেও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু শিখতে পারেন। তবে আমি এখানে একটা কথা বলবো, যে যারা ইউটিউব দেখে মূলত হচ্ছে বিভিন্ন কাজগুলো শেখার চেষ্টা করতেছেন, তাদেরকে বলবো যে আসলে আপনার যদি গোল থাকে যে আপনি প্রতি মাসে এই 50,000 বা 20,000 টাকা ইনকাম করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউব দেখে শিখতে পারেন। বাট যদি আপনার স্বপ্ন থাকে যে আপনি ক্যারিয়ার করবেন হচ্ছে ফ্রিল্যান্সিং করে, ক্যারিয়ারটা করবেন, বা আপনার ফুল টাইম জব হিসেবে আপনি হচ্ছে ফ্রিল্যান্সিংটাকে নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো অবশ্যই আপনার একজন মেন্টর প্রয়োজন। অতএব অবশ্যই আপনাদের অ্যাকশন নিতে হবে। অতএব আমরা অনেকেই আছি যারা অ্যাকশন নিতে ভয় পাই, এর জন্য কিন্তু আমরা ফ্রিল্যান্সিং এ সফল হতে পারি না। এরপরে আমি যদি 5 নাম্বার সমস্যাটা বলি, সেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের মেন্টরদের প্রতি আস্থা রাখতে পারি না। আমাদের মেন্টরদের প্রতি কিন্তু আমরা স্থির হয়ে থাকতে পারি না। যেমন আজকে আমার এই মেন্টর ভালো লাগতেছে, কালকে আমার ওই মেন্টর ভালো লাগে। এই কাজগুলো করা যাবে না। যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই মেন্টরটাকে যেভাবে বলে, আপনাকে যেভাবে গাইড করে, সেই গাইডলাইনগুলো একটু ফলো করেন। মেন্টর আপনাকে যেভাবে দিক নির্দেশনা দেয়, মেন্টরের দিক নির্দেশনাগুলো মেনে চলেন, দেখেন আপনি অবশ্যই সফল হবেন। তবে আমি বলবো আপনি যে মেন্টরের কাছে যাবেন এবং যে মেন্টরের কাছ থেকে আপনি হচ্ছে সাজেশনগুলো নেবেন বা যে মেন্টরের কাছ থেকে শিখবেন, সে মেন্টর ইতিমধ্যে সাকসেসফুল স্টুডেন্ট তৈরি করতে পেরেছে কিনা, এই জিনিসটা কিন্তু আগে আপনার রিসার্চ করে নিতে হবে এবং রিসার্চ করে দেখবেন যে আসলে সেই মেন্টরের কাছে আপনি কাজ শিখতে পারবেন কিনা। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি এই মেন্টরের কাছে কাজ শিখতে পারবেন, তাহলে আপনি ঢুকে যাবেন। অতএব আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে মেন্টরের কাছ থেকেই শিখেন না কেন, বা যে ইউটিউব চ্যানেল থেকেই শিখেন না কেন, সেই ইউটিউব চ্যানেলে কতগুলো ভিডিও আছে, কি কি ভিডিও দিচ্ছে, এবং ওই যে মেন্টরটাকে ফলো করতেছেন, সেই মেন্টরটা আসলে কি কি ভিডিও দিচ্ছে, কি কি পরামর্শ দিচ্ছে, এই জিনিসগুলো মেনে চলতে হবে। অতএব আপনারা যদি এইভাবে যদি হচ্ছে কাজ করেন বা এইভাবে যদি হচ্ছে জিনিসগুলো উপলব্ধি করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা সফল হবেন। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কোনো সময়ই ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন যদি সাবস্ক্রাইব না করে দিয়ে থাকেন। অতএব আল্লাহ হাফেজ।